সুস্থ হয়ে আগে ছোট মেয়েটার কাছে যেতে চাই। মেয়েটা অনেক কষ্ট পায়। সে আমাকে বলে, আম্মু আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? আমি মা হয়ে কেমন করে এই কথাটা সহ্য করি বলেন। দূর থেকে শুধু বাচ্চাকে দেখে যাই, বাচ্চার সেফটির জন্য, নিজেরও জন্য। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। প্রত্যেক দিন এইরকম একটা স্পেশাল খাবার খেতে খেতে আমার বিরক্ত লেগে গেছে। অসুস্থতা মানে এরকম স্পেশাল খাবার কিছুই খেতে পাচ্ছিলাম না। তাই এই যে স্যুপ বানিয়ে দিয়েছে মা না থাকলে মনে হয় এটাও খাওয়া হতো না। শুধু ছিলাম, মার জন্য হয়তো এই স্যুপটাও বানিয়ে খেতে পাচ্ছি। সাথে একটু পেঁপে দিয়েছে এক্সট্রাভাবে মা, মানে পেঁপে দিলে একটু ভালো হয়, যেহেতু ভাতটাও ঠিকভাবে খেতে পাচ্ছি না, কোনো কিছুই ঠিকভাবে খেতে পাচ্ছি না। আর এই স্যুপের ভিতরে পেঁপেটা একদম ম্যাশড করে দিয়েছে, দিয়ে স্যুপটা রান্না করে দিয়েছে, ভেজিটেবল স্যুপ। খেতে মাশাআল্লাহ আছে মোটামুটি। খাবার জিনিস তো একটু গরম, তবে ভালো লাগে খেতে। কিছুদিন হলে এই খাবারটা খাচ্ছি। মাঝখানে তো একদম কলা খেলাম আর হচ্ছে শুধু স্যালাইন খেতাম। স্যালাইনের উপরে ছিলাম, কিন্তু স্যালাইন খেয়ে কোনো খাবার না খেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। কালকে একদম বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। আজকে একটু এই স্যুপটা কালকে থেকে খাওয়ার পরে একটু সুস্থ আছি। মানে কিছুই খেতে না পারার কারণে এই অবস্থা হয়েছিল। সাথে আজকে একটু বাঙ্গিও খেয়েছিলাম। বাঙ্গিটাও ভালোই ছিল। বাঙ্গি আমার কাছে বেশ ভালোই লাগে। অন্য আর তেমন কিছুই খেতে পারি না। ভাত তো খেতেই পারি না। ভাতে শুধু আজকে একটু পেঁপে ভর্তা আর হচ্ছে একটু আলু ভর্তা তো খেতে পারি না, কেমন জানি লাগে। আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট ছিল হচ্ছে আলু ভর্তা। সেই আলু ভর্তাটা আমি খেতে পারি নাই। শুধু করলা ভাজি, করলা ভর্তা এগুলো দিয়ে কি আর খাওয়া যায়? আর গরম ভাতকে একদম পান্তা বানিয়ে তারপরে একটু খেতে পারতাম, তাও না। করলা ভাজি এতটা তেতো, তা খাওয়াই যাচ্ছিল না। আর করলা ভাজি আমার ভালো লাগে, কিন্তু অসুস্থতার কারণে করলা ভাজিটাও ভালো লাগে নাই। কিন্তু স্যুপটা খেতে ভালোই লাগছে। মার বুদ্ধিটা ভালো ছিল, মানে পেঁপেটা দেওয়ার কারণে থিকনেসটা আর একটু সুন্দর হয়েছে, আর খেতেও ভালো হয়েছে। পেটটাও ভালোই ভরে যায়, মানে পেঁপে দেওয়ার কারণে। এক্সট্রা সবজিও অ্যাড করা যায়, কিন্তু আমি যেহেতু চিবিয়ে কিন্তু কিছু ভালোভাবে খেতে পাচ্ছি না, এই জন্য হচ্ছে পেঁপেটা হচ্ছে একদম ম্যাশড করে দিয়েছে। এই জন্য খেতে বেশ মজাই লাগছে, একদম খারাপ লাগছে তা না। এটা খেয়ে এখন একটু সুস্থ আছি, এখন একটু ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর কবে সুস্থ হব ঠিকভাবে ভিডিও করব জানি না। প্রায় 5-6 দিন হলো আমি রান্নাঘরের ধারে কাছে যাই না। আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোই মাঝে মাঝে এডিট করে ছাড়ি। এই কি মানে একা একাই ঘরের ভিতর বসে থাকতে থাকতে বোর ফিল করে ফেলছি একদম। আর ভালো লাগে না কেন জানি, বাচ্চাদের থেকে দূরে, সবার কাছ থেকে দূরে আছি। এই তো, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর আমার জন্য একটু বেশি করে দোয়া করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।